ফেসবুক খুললে নেট করলে অনেক আলেম ওলামার ওয়াজ শোনা যায়। যাদেরকে আমরা বাতিল ফেরকা বলি তাদের অনেক বক্তব্যের মধ্যে শোনা যায় উসিলা, সুপারিশ, হাজার নাজের এগুলো কোনো কোরআন হাদিসে নাই। জোর বলে নাউজুবিল্লাহ। আগে আমি বলবো উসিলা মানি উসিলে নেওয়া জায়েজ, এটা কোরআনে বলছে কিনা। সূরা মাইদার মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাত। হে ঈমানদাররা, তোমরা যখন আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য উদ্দেশ্য করবে, তখন তোমরা জিহাদে বিজয় লাভ করার জন্য যখন উদ্দেশ্য করবে, তখন তোমরা আল্লাহর রসুলের উসিলা ধরো। আবার অনেক জায়গা দেখেছি আমরা সাহাবায়ে কিরামের উসিলা, ওলিয়ে কিরামের উসিলা, পীর মশায়েখের উসিলা, উলামায়ে কিরামের উসিলা এবং গৌস বুগদাদ, গৌস মুখতারের উসিলা ধরার জন্য আমরা অনেক বাণী পেয়েছি। জোর বলে সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে উসিলা আলা হযরত ফাজিল বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কানজুল ঈমান, হযরত আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ান, হযরত আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানি, আবার তাফসীরে কুরতুবীর মধ্যে এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উসিলা শব্দের অর্থ করতেছে উসিলা মানে মাধ্যম এবং সাহায্য চাওয়া, নবী ওলির মাধ্যমে সাহায্য চাওয়া। আবার আল্লামা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছে যার মাধ্যমে মূল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছা যায়। জোর বলে সুবহানাল্লাহ। এখন এটা তাফসীর করতে গিয়ে যদি আপনারা সূরা ফাতিহার দিকে আসেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথের উপর তুমি আমাদেরকে রাখো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত করেছো তাদের পথে মতে আমাদেরকে চালাও। এখন কাদের পথে মতে, কাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত করেছো। আরেক আয়াতের মধ্যে ওই আয়াতের তাফসীর করে দিচ্ছে, আয়াত দিয়ে আয়াতের তাফসীর, আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন আমার ওই নিয়ামতপ্রাপ্ত বান্দা, এক নম্বর হলো আম্বিয়া কিরাম, দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকিনে কিরাম, তিন নম্বর হলো শুহাদায়ে কিরাম, চার নম্বর হলো ওলি আবদাল গৌস কুতুব গৌস মুখতার। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আরে নয় নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা আমার হযরতে রাসূল পাক থেকে অনেক হাদিস 5374টি হাদিস বর্ণনা করেছেন, রওয়ায়াত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একদিন দেখতেছে কিরে কি ব্যাপার, হাদিস আমার নবী থেকে শুনলে সাথে সাথে হযরত আবু হুরায়রা হাদিস শরীফ ভুলে যাচ্ছে। আমার নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার হাদিস শুনলে সাথে সাথে ভুলে যাই। তখন আমার রাসূল কি করলেন, তোমার চাদরখানা বিছাও। তখন চাদর যখন বিছাইলেন, আমার রাসূল এইভাবে 2 মুঠ ওখানে দিলেন। তখন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দিয়েছেন, যাও আমাকে আমি তোমাকে 2 মুঠ এলম দিলাম। এরকম বলে এমনি কিছু হালি হাতের মধ্যে কিছু দেখা যায় নাই। কিন্তু আবু হুরায়রা তুমি একটা কাজ করো, এই চাদরটা বুলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে জড়াইলেন, মুছে নিলেন। তারপর দিন থেকে হযরত আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ
আমার তো আগের থেকে লক্ষ কোটি কোণ স্মরণ শক্তি বৃদ্ধি পেয়েছে, আমি একটা শব্দ পর্যন্ত আর কোনোদিন ভুলি নাই। উচ্চস্বরে বলেন সুবহান। কৌন দেতা হ্যাঁ দেনে কম চাহিয়ে देने वाला ही सा चाहा हमारा नबी सबसे सबसे बाला वो आला या रसूल अल्लाह আরেকজন দেখে এসে সাহাবায়ে কিরাম সবাই আমার রসুল থেকে হাদিস শরীফ লিখে নিচ্ছে, সবাই লিখতেছে, হযরত আবু হুরায়রা লিখতেছে না। সবাই জিজ্ঞাসা করলো, এ আবু হুরায়রা, তুমি তো 1 নম্বর ছাত্র, তুমি লিখতেছো না কেন? হযরত তোমরা কি লিখছো নাকি? হয়তো আমরা তো রসুলের সমস্ত হাদিসগুলো লিখে নিয়েছি। তাহলে তোমরা একটু খোলো তোমাদের সমস্ত হাদিসগুলো। আমি আবু হুরায়রা এক বৈঠকের মধ্যে তোমাদেরকে মুখস্থ বলতে পারবো। ওখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৈঠকের সমস্ত হাদিস বলে দিয়েছে, এবং আরও অন্যান্য সাহাবায়ে কেরাম বলছে যে অনেক লেখার মধ্যে আমাদের ভুল হয়েছে। হযরত আবু হুরায়রার বর্ণনা থেকে, রিওয়ায়াত থেকে আমরা ওই ভুলগুলো শুদ্ধ করে নিয়েছি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের দোয়ার উসিলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি আমার স্মরণ শক্তি ফিরে পেয়েছি। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করেন। একটা অন্ধ সাহাবী হযরত ওসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃষ্টিশক্তি হারাই ফেলছি, হয়তো তুমি আমি রসুলের নামে ওযু কালাম বানাই, আমি রসুলের নামে তুমি কি করো? আল্লাহর দরবারে দোয়া করো, সাথে সাথে তোমার ওই অন্ধত্ব চলে যাবে, তোমার দৃষ্টিশক্তি ফিরে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন হযরত ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু কালাম বানিয়ে নামাজ দোয়া পড়ে আল্লাহর দরবারে মন ভাবে আরজ করলেন, ইয়া বারিলাহি, তোমার হায়াতুন নবীর উসিলায়, আল্লাহ তোমার সৈয়দুল মুরসালিনের উসিলায়, আল্লাহ তুমি আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরাই দাও। তখন সাথে সাথে দেখা গেছে লম্বা হাদিস, সেটা এতটুকু বলতে পারবো না। তাহলে চিন্তা করে দেখেন, হযরত ওসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যখন রাত্রে দোয়া করলাম, সকালবেলা দেখতেছি রসুলের উসিলা ধরে দোয়া করার কারণে আমি আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলতেছে, একদিন বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, অতিবৃষ্টিও গজব, অনাবৃষ্টিও গজব। এখান থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব আমার রসুল বিদায় নেওয়ার পর আমার রসুলের উসিলা ধরে যখন দোয়া করলেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাযিল হয়ে গেছে। আবার রসুলের ফুফি জান্নাতুল বকির মধ্যে আমি 2001 সালে যখন হজে গেলাম, ওখানে দেখতেছি জান্নাতুল বকিতে যখন আমি জিয়ারত করতে ঢুকলাম, এনে সোজা ঢুকার পর বাম পাশে রসুলের ফুফি 3 জনের মাজার শরীফ। কারণ কেননা ওখানে দেখতেছি সুন্নি উলামায়ে কিরাম জিয়ারত করতেছে। ওখানে একটা হাদিস পাইলাম, হযরত রসুলের ফুফির উসিলা ধরে যখন দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা, তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়ে আসেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। এখন আসেন, হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে যেদিন হযরত ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওয়াফাত, তখন ইমাম শাফি রহমতুল্লাহ একটা মজহাবের ইমাম,
কিন্তু কোনো মশালার জন্য যখন বাজি যাইতেন তখন সাথে রাতে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আজমের রওজায়ে আকদসে মাজার শরীফে এসে সালাম দিয়ে, মাজারে গেলে আপনারা সালাম কোন ধরনের দেন? কবরস্থানে সালাম দিয়েন না, কবরস্থানে দিবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। গৌস মুখতারের মাজারে, মৌসুমলিয়ার মাজারে গেলে, শাহিন শাহী শ্রীকুড়ের মাজারে, হযরত আব্দুল মজিদ শাহর মাজারে গেলে ওখানে দিবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল ওলি আল্লাহ। আর হিন্দু মুসলমান একসাথে বসলে ওখানে সালাম দিবেন আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবাল হুদা। আর যখন হালি ঘরে ঢুকবেন ওখানে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের মধ্যে কোনো বাসিন্দা যদি থাকে ওখানে দিবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। আর যদি কেউ সালাম ফাটায় তাকে সালামের জবাব দিবেন আলাইকা ওয়া আলাইহিস সালাম। আর যখন হায়াতুন নবীর রওজায়ে আকদসে যাবেন মদিনা শরীফে, বাবার দিনে কবরস্থানে সালাম দিতে পারবেন না, ওখানে রসুলের মাজারের দরজার উপরে লেখা আছে। ওখানে যদিও বা ওয়াহাবি প্রশাসন হলেও কিন্তু তারা লিখে দিতে বাধ্য হয়েছে। আমার রসুলের রওজায়ে আকদসের দরজার উপরে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাই কারণে ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি তার মাজারে যখন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আলাল ওলি আল্লাহ, ইমাম শাফি বলতেছে আমি যখন মুরাকাবায় বসি জিয়ারত করি সাথে সাথে আমার সমস্ত মশালা সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আরেকবার বাজাতুল আজরার শরীফে গৌসে মুগদাদ মাহবুব সুবানি কুতুবে রব্বানি পীর লাসানি হযরত পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন একদিন খাদেম তাকে এক বদনা ফানে দিলেন। তখন সাদেরা তুজুর অজু করার প্রস্তুতি নিচ্ছেন, এখনও অজুর ফানি নেয় নাই, কিছুক্ষণ পর অজু করবেন, ফানি স্পর্শ করবে। ওই সময় হঠাৎ করে তিনি বদনাটার সামনে নিয়ে বসে আছে, অজু বানাচ্ছে না, খাদেম অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে দেখতেছে গৌসে মুগদাদের হাতে এমনভাবে ফানি ধরতেছে, হুজুর আমার বদনা তো আপনি এখন স্পর্শ করেন নাই, ফানি ধরেন নাই, কিন্তু আপনার হাত থেকে ফানি কোত্থেকে আসলো? তখন সাথে রাতে শাহিন শাহী মুগদাদ জবাব দিয়েছেন এ খাদেম তুমি বুঝবে না, তুমি তো জাহির চোখে দেখতেছ, আল্লাহ আমাকে একটা বেলায়েত চোখ দিয়েছে। গৌসে মুখতার হযরত আল্লামা মুহিউদ্দিন আজমি মালিক শাহ রহমাতুল্লাহ যেভাবে বলেন আল্লাহ আমাকে দুইটা চোখ কুফালে দিয়েছে আর দুইটা চোখ বেলায়েত চোখ দিয়েছে। গৌসে মুগদাদ বলে দিয়েছে আমি এখানে যখন অজুর প্রস্তুতি নিচ্ছি হঠাৎ করে সাগর থেকে আমার কানে একটা আওয়াজ শুনলো আইনুনি ইয়া ইবাদাল্লাহ, আইনুনি ইয়া ইবাদাল্লাহ, এই গায়েবের রাজাল আমাদেরকে সাহায্য করো। এই আওয়াজ শোনার সাথে সাথে আমি শাহিন শাহী মুগদাদ এইখান থেকে আমার রুহানি বেলায়েতের হাতখানা ওই যে স্টিমারে মানুষ অ্যাক্সিডেন্ট করছে এবং সাগর অ্যাক্সিডেন্ট করতেছে ওখানে বেলায়েতের হাতখানা আমি তাদের স্টিমারের তলায় দিয়ে ওই স্টিমারটা আমি রক্ষা করে ফেলছি। সেই কারণে ওখান থেকে আমার বেলায়েতের হাত নিয়ে ফেলার কারণে আমার ওই হাত থেকে ফানি ঝরতেছে। উচ্চস্বরে বলেন সুবহান। অলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম কানে, আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পেয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার তারা, সকল যুগের শ্রেষ্ঠ ওলি তুমি কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গৌসে মুগদাদের উসিলায় সাথে সাথে কি হয়ে গেছে? উদ্ধার হয়ে গেছে, বিপদ মুক্ত হয়ে গেছে। এবং
কুতুবদিয়ার সাগরে মাছের ট্রলার যখন ডুব খাচ্ছে, ওই সময় মাছের ট্রলারের কোম্পানি সাথে সাথে ওই ট্রলারের ভিতর আল্লাহর দরবারে আরজ করেছে, হে আল্লাহ, আমি তো কুতুবদিয়ার দরবারের সাগরের কাছে আছি। আল্লাহ, মাত্র আমি 30-40 লক্ষ টাকা দিয়ে নতুন বোট আনছি। আল্লাহ, এই মুহূর্তে আমার এই সিঙ্গেলের মধ্যে যদি আমার বোটটা যদি কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ, তোমার এখানে তো গৌস মুখতার হজরত মালিক শাহ কুতুবী রহমতুল্লাহ আছে। আল্লাহ, তুমি আমার বোটখানা একটু রক্ষা করো। এদিকে আমাদের গৌস মুখতারের কাছে হাদাম কালমিয়ে গিয়ে বলতেছে, ওই খাদ্য ভাণ্ডারের ওই গোডনের মালিক বাবু সেখানা দিয়ে গেছে, জোর খাওয়ার জন্য কিছু নেই, হয়তো যাও যাও জারখানাতে চিন্তা করবে। গৌস মুখতার একটা জাটকি দিয়ে তাকে দৌড়ে দিয়েছে, যাও, যেই সময় হবে আমার আল্লাহ পৌঁছাই দেবে, আমি খানা চিন্তা করতে পারবো না, যার চিন্তাতে করবে। এইরকম বলে ওই গোডনের মালিককে যখন জাটকি দিয়ে পৌঁছে দিয়েছে, কিছুক্ষণ পরে ওই ইলিশ মাছের খাসি নিয়ে সাথে সাথে বোর্ডের মালিক চলে আসছে। হুজুর গৌস মুখতার কিরকিবে আবার নাম ধরে বলে ফেলছে, তুই নিজে কেন ইলিশ মাছ নিয়ে আসছস? কি ব্যাপার? আমি নিজে আনছি, আমার বোর্ডের কর্মচারী দিয়ে আনি নাই। তার কারণ হলো বোর্ডের মালিক হলাম আমি, আজকে তো 50 লাখ টাকার বোর্ড ডুবে যাইতো। হুজুর গৌস মুখতারের উসিলে ধরে আমি যখন আল্লাহর দরবারে আরজ করলাম, সাথে সাথে আমার ওই সিঙ্গেল বন্ধ হয়ে গেছে এবং ওই বোট রক্ষা পেয়েছে। সেই কারণে আমি নিজের মাথায় বহন করে আপনার খাদ্য গুদামের জন্য, এখানে বান্ডাল হারার জন্য আমি নিজে ইলিশ মাছ বহন করে নিয়ে আসছি। উচ্চস্বরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। তাহলে গৌস মুখতারের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অনেক বেকুবরা আছে না, আমরা উসিলা মানব না, উসিলা বিজ্জাত, উসিলা হাকিকি। বান্ধব বেকুবের দল, কোনো কোরআন বুঝে না, হাদিস বুঝে না। আর একটা হলো উসিলা লেগাই রেহি, লেগাই রিল্লা। একটা উসিলা হলো হাকিকি, এটা আল্লাহর উসিলা ধরা। কিন্তু আল্লাহ বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বান্দা যদি নিজের নফসের উপর জুলুম করে, গুনাহ করে বসে থাকে, তখন আপনার দরবারে সে আসবে। আমি আল্লাহ তো কুনতু কানজান মুখফিয়া, আমি গুপ্ত ভান্ডারে লুকায়িত, আমার সে সাক্ষাৎ পাবে না, আমার কাছে সে যাওয়ার জন্য কোনো গার্ড দেখবে না, আমাকে দেখবে না, আমি নিরাকার। আমার কথাটা, আমার বাণী, আমার ইসলামের কালমা তুমি রসুল থেকে শুনেছে বিদায় ওরা যারা গুনাহগার তারা তুমি রসুলের দরবারে আসবে। তুমি রসুলের দরবারে আসার সাথে সাথে তুমি কি করো? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। তুমি তাদের হাতটা নিয়ে তোমার হাতের সাথে আমার দরবারে তুমি হাত তোলো, তখন তোমার হাতের উসিলাই আমি রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেব। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, মানুষ উভয়ন্তর না হয়ে রসুলের দরবারে আসবে, বলেন না ঠিক কিনা? এরকম হলে তো কোনো মানুষ নিজের স্ত্রী থেকে বাতও খুঁজতে পারবে না, আমাকে বাদ দাও। বাতের মালিক কি স্ত্রী? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলতেছে আমি ফাতালে জিজি ফুকের পর্যন্ত রিজিকের ব্যবস্থা করি। এই তুমি তোমার স্ত্রী থেকে বাত খুঁজতেছো কেন? আল্লাহ বলতেছে আমি বাত সৃষ্টি করেছি, আমি নাস্তা সৃষ্টি করেছি, আমি ঔষধ সৃষ্টি করেছি। তোমরা আগে শ্বাস করো, ধানগুলো কেটে নিয়ে ওই মিলের মধ্যে তৈরি করে তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রী ভাত রান্না করে তোমাকে ভাত দিবে। আর যদি তুমি চাউল না দাও, তোমার স্ত্রী ভাত কীভাবে তৈরি করবে? তাহলে বুঝা যাচ্ছে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু রূপক মালিক বানিয়ে দিয়েছে কাকে? বন্দাকে। বেয়ারাম হলে সেবা করবে আল্লাহ, বলেন না ঠিক কিনা? ইদা মরিস্তু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন রোগাক্রান্ত হব আমার বিয়ারামকে আল্লাহ সেবা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি ডাক্তারের কাছে কেন যাবেন? যাও,
মসজিদের কোনায় গিয়ে, আল্লাহ তুমি আমাকে এক পাতা প্যারাসিটামল পাঠাও। আল্লাহ কি তোমাকে প্যারাসিটামল পাঠানোর জন্য বসে আছে? আল্লাহ তুমি আমাকে এক বাসন বাদ দাও। মসজিদের কোনায় গিয়ে যাও, যারা উসিলা মানো না। আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল, এটা আমার উসিকে নির্দেশ সূচক ক্রিয়া। এখানে হক্কান রব্বান উলামায়ে কেরাম আছে, আপনারা জিজ্ঞাসা করেন কুল মানি যে বলছে তিনি হলেন আল্লাহ, যাকে বলছে তিনি হলেন রসুল। রসুল ওসিলে কে মানবে না মানবে এটা আমার দরকার নেই। আমি খুদার পক্ষ থেকে তুমি বলে দাও আমি এক অদ্বিতীয়, আমি কারো কাছে মুখাপেক্ষী নই, আমি কারো কাছ থেকে জন্ম নিয়ে নেই, আমার থেকে কেউ জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। তো উসিলে তো আল্লাহ সূরা ইখলাসের ভিতর ঢুকে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আনজোয়াদা আলেমরা এগুলি, এই বেকুফ মোল্লারা এগুলো বুঝে না। শুধু উসিলে মানে কোনটা মানে জানো? শুধু কোরআন উসিলা, নামাজ উসিলা, জাহাত উসিলা, এসব বলেন না ঠিক কিনা? তোমরা কোরআন পড়ো উসিলা হয়ে যাবে, নামাজ পড়ো উসিলা হয়ে যাবে। ও গাছ ফরাল্লো হয়ে গেছে, ফরাল্লো গাছ হয়ে গেছে। আমাদের সিটিংয়ে ভাষা একটা কথা বলে, বড় বড় গাছের ফাঁসে এমনি ফাঁসে কিছু শাখা পোশাকা বের হয়, আমরা সিটিংয়ে ভাষা এগুলো ফরাল্লো বলি। বলেন না ঠিক কিনা? ইসলাম, কোরআন, নামাজ, জাকাত এগুলো সব কে আনছে? আমার রসুল। কি আপনারা স্বীকার করবেন না? বলেন না ঠিক কিনা? এটা কে আনছে? কোরআন কে আনছে? কোরআন নিজে বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি লৌহ মাহফুজে ছিলাম, এরপর বাইতুল ইজ্জতে আমাকে একসাথে রাখা হয়েছে। কিন্তু 23 বছর পর্যন্ত রসুলের মাধ্যমে গারহারা জবাল নূরে গিয়ে জিবরিল আমিন যখন ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আমাকে যখন আমি কোরআনকে নিয়ে যখন রসুলের হাতে তুলে দিয়েছে, নবীর সাথে বাজার কারণে আমি কোরআন দামি হয়ে গেছি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। রসুল যখন মক্কা শরীফে ছিল সূরা মক্কিয়া, রসুল যখন মদিনা শরীফ গেছে সূরাতুল মাদানিয়া, তাহলে বোঝা যাচ্ছে এই সূরা তুমি নাম পাল্টে গেছো কেন? হয়তো রসুল যেখানে গেছে রসুলের নামের, রসুলের স্থানের, ওই রসুল যেখানে অবস্থান করে স্থানের সাথে সূরার নাম মিশে দিয়েছে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। তাহলে আসল উসিলা হলো আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রূপক মজাজি উসিলা মা বাপ উসিলা হতে পারবে। বাবুর বীরে ওয়াসিলা, মেশকাত শরীফের হাদিসের মধ্যে একজন জানাকারী দোয়া করে, আল্লাহ আমি আমার স্বাস্থ্য বোনের সাথে জানা করতে গিয়েছিলাম, আল্লাহ রে আমি আল্লাহর ডরে জানা না করে। ওই মহিলা যখন বলে ইয়া আখি ইত্তাকুল্লাহ, হে স্বাস্থ্য ভাই তুমি আল্লাহকে ভয় করো, আমি সাথে সাথে জানা করিনি। আরেকজন বলতেছে আল্লাহ আমার কাছে একজন মাসিক বা বাৎসরিক মজুর ছিল, তার কিছু টাকা আমার কাছে আমানত ছিল, আমি অনেক দিন পরে তার আমানত ফেরত দিয়েছি, আল্লাহ তোমাকে ভয় করে আমি তার হক তাকে দিয়ে ফেলছি। আরেকজন বলতেছে আল্লাহ আমার বৃদ্ধ মাতা ছিল, মা ছিল, আমি আমার মাকে যতক্ষণ পর্যন্ত খানা খাওয়াইতে পারি নাই, অতক্ষণ আমার বউ ফোলাকে পর্যন্ত খানা দিই নাই। আল্লাহ একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমরা তিনজনের দোয়া তুমি কবুল করো। এই তিনটা উসিলা দিয়ে আল্লাহ রে, তখন যেই গুহার ভিতর তারা আটকানো অবস্থায় ছিল পাহাড়ের মধ্যে, ওই তিনটা দোয়া মা বাপের উসিলা এবং ওই জানা না করে আল্লাহর দরবারে ওই জানার গুণের ব্যবহার উসিলা ধরে সাথে সাথে পরের হক থেকে বাঁচার জন্য এই তিনটা উসিলে দিয়ে দোয়া করার সাথে সাথে তাদের বিপদ মুক্ত হয়ে গেছে। ওই পাথরটা মুখ থেকে, গর্তের মুখ থেকে সরে গেছে, তখন তারা তিনজন কি হয়ে গেছে? জানে বাঁচি গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি একটা জিনিস বুঝাতে চাই আপনাদেরকে, খবরদার, চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে অনেক ইসলামী দল দেখবেন, কিন্তু যারা নবী বিদ্বেষী, যারা রসুলের উসিলা মানবে না, সুপারিশ মানবে না, হাজার নাজার মানবে না, নূরে মুস্তাফা মানবে না, তাহলে তারা কাল কিয়ামতের ময়দানে, এটা আপনি একটা মসজিদে গেলে বুঝতে পারবেন, সুন্নিরা যখন মসজিদে আজানের দোয়া পড়ে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা পড়ে, রসুলের উসিলাদের শাফাত কামনা করে। আর বাতিল ফারকার যত মুসল্লি আছে ওখানে ইমাম মুয়াজ্জিন তারা ওয়ারজুকনা শাফা এটা পড়েও না, মানেও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা দুনিয়াতেও কোরআনের উসিলা ধরব, তাহলে তারা
কোরআনের উসিলা ধরতে পারলে, নমাজের উসিলা ধরতে পারলে, যাকাতের উসিলা ধরতে পারলে, আমি বলবো তারা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এই উসিলা মানে। সত্যিকারের উসিলা যদি মানত, এক নম্বরে আমার রসুলের উসিলা মানত। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। বাস, তাহলে আমি যেটা জিনিস বুঝাইতে চাইছি না, তাদেরকে বলবেন তোমরা যদি রসুলের উসিলা না মানো, নমাজের উসিলা, কোরআনের উসিলা এবং যাকাতের উসিলা মানতে পারবে না। বলেন না ঠিক কিনা? সেই কারণে এই গৌস মুখতারের দরবার থেকে আপনারা শিক্ষা নেবেন অনেক। ইনশাল্লাহ হয়তো 50-60 জন আলেম ওলামা আজ থেকে কালকে পরশু সকাল পর্যন্ত ওলামা ইকরাম বিভিন্ন বিষয়বস্তুর উপর বক্তব্য রাখবেন। এগুলো আপনারা যে বক্তব্যগুলো কোরআন হাদিস ভিত্তিক, সঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আপনারা শুনবেন, এগুলো আমল করার চেষ্টা করবেন। আমরা অসহায়, আমরা কাঙ্গাল, আমাদেরকে নবী ওলির উসিলা লাগবে। আরে নয় উসিলা ওখানে যখন আপনি ছোট বাচ্চার যখন জানাজা পড়তে যাবেন, তৃতীয় তাকবীরের পর আল্লাহুম্মা ইজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুফাশশাফা, আল্লাহুম্মা ইজআলহু লানা ফারতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ, এই ছোট বাচ্চার জানাজা পড়ছি আমি, এটাকে কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসেবে আমাকে নসিব করো। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চা যদি আমরা উসিলা তালাশ করতে পারি, আলেম ওলামা ইমাম সাহেবের উসিলা তালাশ করতে পারি, ইনশাল্লাহ ওলি আল্লাহদের উসিলা জীবিত থাকতে। আরেকটা হাদিস আছে, আরেকটা তাফসীরের উদ্ধৃতি আছে, যারা যে ব্যক্তির জীবদ্দশায় যার উসিলা দ্বারা যাবে, তার মৃত্যুর পরেও তার উসিলা দ্বারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না ঠিক কিনা? যেই ওলি, যে বুজুর্গ তোলে হযরত গৌস মুখতার মালিক শাহ কুতুবী রহমতুল্লাহ আলাইহি, তিনি জীবদ্দশায় যেভাবে আমরা উসিলা তরে দোয়া কবুল করাই নিছি আল্লাহর দরবারে, অনেক মানুষ সাহায্য উপকার পাইছে, অনেক প্রমাণ আছে। তাহলে উনি ইন্তেকালের পরেও উনি আমাদের দোয়া কবুল হওয়ার জন্য উসিলা হয়ে থাকবে। জোর বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। এই দরবার দিন দিন কিয়ামত পর্যন্ত জারি থাকুক, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।